গুড ইভিনিং এভরিওয়ান। অফিস ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। এক্সট্রিমলি সরি, কারণ পুরী থেকে এসে আমি তোমাদের সাথে আর ব্লগ শেয়ার করতে পারিনি। একে তো এত গরম, তারপর আমার ছোট বাচ্চা, তোমরা সবটাই জানো, আমি জানি, তবুও তোমরা আমাদের সাথে আছো, আমাদের পাশে আসো। আচ্ছা, আজকের ব্লগটা হচ্ছে একটা স্পেশাল ব্লগ, সেটা তোমাদের সাথে এতদিন ধরে শেয়ার করতে পারিনি, যাই হোক কিছু কারণের জন্য। বিহানের অন্নপ্রাশনের গিফট। তো আজকে তোমাদের বিহানের অন্নপ্রাশনের সোনা গয়নার গিফট দেখাচ্ছি না, আজকে দেখাচ্ছি ও কি কি খেলনা, টেডি, কত কিছু পেয়েছে, কাঁসার থালা, বাটি, কে কি দিয়েছে সেটা তো আমার মনে নেই, কিন্তু সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর তাছাড়াও আজকে আমরা পুরী থেকে এসে এক সপ্তাহ বাদে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো বিহানের পাপা মামাম আজকে বিহানকে একটা নতুন গিফট দিয়েছে, সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো ভিডিও শুরু করি। আর আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ সামনে কিন্তু আরো সুন্দর সুন্দর ভিডিও আসছে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি, দেখাই। এই যে এখানেও রয়েছে বিহানের অ্যাজ ইট ইজ রয়েছে অন্নপ্রাশনের দিন ভবন থেকে এখানে এনে রাখা হয়েছে, তোমাদেরকে দেখানো হয়নি বলে বন্ধুরা, তোমাদের সাথে সবটা শেয়ার করবো বলে সব গিফটগুলো কিন্তু এখানেই রয়েছে। তো চলো একে একে আমি দেখাই। আর আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে গিফটগুলো কিন্তু খুলে খুলে আমার বাড়ির লোক বা আমরা কেউ দেখেছি, কারণ আমার বাড়িতে অনেকেই এসেছিল, আমার দিদিরা ছিল, আমরা নিজেদেরও একটা কৌতূহল থাকে, তো সেই জন্য খোলা আছে, বাট অ্যাজ ইট ইজ এখানেই রয়েছে। তো চলো কথা না বাড়িয়ে ওই ভিডিওটা মানে গিফটগুলো তোমাদের দেখাই। আচ্ছা, প্রথম যেটা আমার হাতে আসছে সেটা হচ্ছে এই যে একটা মিল্টনের ফ্লাক্স। এই যে মিল্টনের ফ্লাক্স সেম দেখতে, সেজন্য আমি আর খুলে দেখালাম না। এটা হচ্ছে বিহানের 1 নম্বর গিফট দেখালাম, কিন্তু কে দিয়েছে প্লিজ বন্ধুরা জিজ্ঞেস করো না, আমার মনে নেই, একদম মনে নেই। যেটা ভীষণ সুন্দর একটা ফ্লাক্স, এটা বিহানকে কে দিয়েছে আমার মনে নেই। আচ্ছা চলো এবার 2 নম্বর দেখাই। 2 নম্বর এই যে তোমরা দেখতেই পাচ্ছ কি লেখা আছে দেখো, ট্রেন গাড়ি, তাই না? ট্রেন ওয়ার্ল্ড। এটাও খুলে দেখাচ্ছি না, জাস্ট খোলা হয়েছিল, বাট এটা বিহানকে খেলতে দেওয়া হয়নি এখনো, বিহান বোঝেও না। এই যে এটা ট্রেন ওয়ার্ল্ড, এটা হচ্ছে সেকেন্ড। ঠিক আছে চলো, বাহ আমার হাতে কি পড়ছে, আর একটা ফ্লাক্স, বাহ বাহ, আর একটা ফ্লাক্স। আচ্ছা, বিহান যে মিল্টনের ফ্লাক্স ইউজ করে, আগেরটাও মিল্টনের কিন্তু দেখতে অন্যরকম, এটাও মিল্টনের। তাহলে খুললাম না বন্ধুরা, এটা কিন্তু থার্ড গিফট। কিন্তু প্লিজ কে দিয়েছে মানে জিজ্ঞেস করো না, কিন্তু যারা যারা দিয়েছে ভীষণ সুন্দর গিফট দিয়েছে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বিহানকে তো ভালোবাসার জন্য। তোমাদের সকলের আশীর্বাদই আমার বিহানের জন্য অনেক দরকার। তো চলো আমি আর কথা না বাড়িয়ে ফোর্থ গিফট দেখাই। আচ্ছা, এটা হচ্ছে একটা থালা বাটি সেট। সেটা হচ্ছে এই যে এই প্যাকেটটাই ছিল গ্যালাক্সি। তো গ্যালাক্সির প্যাকেটটাই ছিল, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। যেটা হচ্ছে এই যে এই প্যাকেটটাই ছিল, তোমরা হয়তো অনেকে জানতে পারো। এর মধ্যে বিহানের আর একটা গিফট আছে, সেটা পরে দেখাচ্ছি। তো এর মধ্যে এই থালা বাটিটা রয়েছে, যেটার মধ্যে 2টো ছোট বাটি, একটা বড় বাটি, তোমরা দেখতেই পাচ্ছ, একটা গ্লাস আর একটা চামচ রয়েছে। তোমাদের আগেই বললাম গিফটগুলোকে খোলা হয়েছিল, প্লাস প্লাস্টিক থেকে খোলা হয়নি। তো এটা একটা থালা, খুব ওজন, কিন্তু ব্যাপারটা বেশ ভালো, আমি জানতাম না যে এরকম সেট পাওয়া যায়, তো খুব ভালো। তো এটা হলো 4 নম্বর গিফট। আচ্ছা এবার দেখাই, এর মধ্যে হাতেই পেলাম যখন দেখাই, বেবি কেরিয়ার কিন্তু আমি আর একটা পেয়েছি। বা বিহানের লাভলাভের তো আমরা কিনেছিলাম, যেটা তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি, কিন্তু এটা আর একটা, এটা কোন কোম্পানি সেটা বলতে পারবো না, বাট এটা কোনো একটা প্যাকেটে ছিল, খোলা হয়েছিল, তাই এটা বেবি কেরিয়ার আর একটা, যেটাও কিন্তু ভীষণ কাজের। কারণ হয়তো কোনোটা আমি লাগালাম, এবার সেটা খুলতে হলো না, ওর পাপা একটা লাগালো, খুব, বা একটা ইউজ করলাম, একটা রেখে দিলাম, খুব এসেন্সিয়াল। তো এটা একটা পেয়েছি, এটা গেল 5 নম্বর গিফট। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এইগুলো এক জায়গায় রেখেছি, যাতে মানে এদিক ওদিক না হয়ে যায়। তো এইটা হচ্ছে একটা কাঁসার থালা। এই যে কাঁসার থালা, ব্রাশিকটা ধরো তো, বাবু উল্টো দিকে রয়েছে বন্ধুরা। তো এই যে এটা কাঁসার থালা, আমি আর খুললাম না, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে এটা একটা কাঁসার থালা, এটা একটা গ্লাস, এটা একটা কাঁসার গ্লাস। আচ্ছা, এটা আর একটা কাঁসার থালা, যেটাও আমি খুলছি না, যেটা অলরেডি প্যাকড, কারণ এগুলো তো এখন খোলার প্রয়োজন নেই। আর এত বাসন বিহানের বা আমার রান্নাঘরেও লাগবে না, আমি ভাবছি কিছু কিছু বাসন ঠাকুরের জন্য রাখবো। তো এটাও একটা কাঁসার থালা। চলো এবার নেক্সট গিফট দেখাই। বাও, নেক্সট হচ্ছে, আচ্ছা এটা বোরোসিলের একটা, এই যে বোরোসিলের একটা জলের বোতল।
বোরোসিলের একটা জলের বোতল বন্ধুরা, বাহ, যেটা ভীষণ উপকারী একটা জিনিস, তাই না? খুব সুন্দর সুন্দর। বাহ, এটা বিয়ানের বাবা বলছে কালকে অফিসে নিয়ে যাবে, খুব উপকারী জিনিস এটা। সবগুলো গিফটই ভীষণ সুন্দর। এটা আর একটা ট্রেন ওয়াল, যেটা একটু ছোট বাট ভীষণ সুন্দর। এই খেলনাগুলো বিয়ান অনেক কটা পেয়েছে, তো কটা পেয়েছে এখন তোমাদেরকে দেখাবো, আমরা গুনিও নি। তো এই যে এইটা দেখো, অ্যাজ ইট ইজ গিফট গুলো এখানেই রয়েছিল। তো এটা একটা ট্রেন ওয়াল, বিয়ানের অনেক খেলনা আছে। আচ্ছা, এটার মধ্যে কি দেখি, বাহ, এটার মধ্যে একটা প্রেসার কুকার, যেটা খুলে কোথায় রাখা আছে দাঁড়াও বন্ধুরা দেখাচ্ছি। এই যে এই যে একটা ছোট্ট প্রেসার কুকার। প্রেসার কুকারটা কে দিয়েছে আমি জানি, প্রেসার কুকারটা আমাদের ফ্ল্যাটের একজন দিয়েছে একটা, মানে কে কোনটা দিয়েছে বলতে পারবো না, কিন্তু প্রেসার কুকার দিয়েছে দুজন। একটা হচ্ছে আমার বাড়িতে যে দিদি আমার মানে সাথে থাকে, আমার কাজ করে আর কি, সেই দিদি সবিতা দি, তোমরা অনেকেই আমার ব্লগে দেখেছো, সেই সবিতা দিয়ে একটা প্রেসার কুকার দিয়েছে, আর একজন আমাদের ফ্ল্যাটের একজন দিয়েছে। তো এটা কে দিয়েছে আমি বলতে পারবো না, যেটা ভীষণ হেল্পফুল। এরপর বিহানের খিচুড়ি করতে গেলে আমার ভীষণ কাজে লাগবে। আচ্ছা, এরপর তোমাদের নেক্সট গিফট দেখাই। এই যে একটু আগে তোমাদের একটা থালা দেখালাম, সেই সেম জিনিস গ্যালাক্সির এই থালার সেটটা, থালা বাটির যে সেটটা দেখালাম স্টিলের, সেটা আর একটা পেয়েছি বিহান, যেটার প্যাকেটটা অলরেডি ছিঁড়ে গেছে। আচ্ছা, এরপর দেখাই একটা খেলনা। এই যে এই খেলনাটা কি ব্যাপারটা লেখা আছে ম্যাপোলজি, বাট ব্যাপারটা কি আমি জানি না, এটা সাজাতে হবে, তোমরা কেউ জানলে কমেন্টস করে জানিও। তো এই যে এরকম দেখতে বেশ সবকিছু পশুপাখি আঁকা, তো এই খেলনাটা ঠিক আছে, এটা কে দিয়েছে আমি বলতে পারবো। এটা আমাদের ফ্ল্যাটেরই, ওনার মেয়ে অ্যাকচুয়ালি, জেঠুর মেয়ে আমাদের ফ্ল্যাটটা কিনেছে, মানে এখানে ফ্ল্যাট কিনেছে, কিন্তু উনি অ্যাকচুয়ালি ওনার চশমার দোকান আছে, যারা কল্যাণীতে থাকো জানতে পারো, দাশগুপ্ত অপটিক্যাল। তো ওই জেঠু এটা আমার ছেলেকে দিয়েছে আশীর্বাদ স্বরূপ, যেটা ভীষণ সুন্দর। এটা তোমাদের দেখাবো বলেই খুলিনি, এটা কালকেই বিহানকে খুলে খেলতে দেবো। আচ্ছা, আর একটা বিহান পেয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে, কারণ ছোটবেলায় আমরা সবাই জানতাম যে জনসনই একমাত্র বাচ্চাদের, কিন্তু যদিও বিহান ইউজ করে না, কিন্তু এটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা যে দিয়েছো তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সে যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে প্লিজ বলো কমেন্ট করে যে এটা আমি দিয়েছি। ঠিক আছে, চলো এবার নেক্সট গিফট। আচ্ছা, আর একটা দেখাই, সেটা হচ্ছে এই যে সেলোর একটা হটপট পেয়েছি বিহান, সেলোর একটা হটপট পেয়েছে, যেটা অলরেডি খোলা হয়েছিল, কেউ খুলেছিল হয়তো, বাট প্যাকেটটা এখানেই রয়েছে, যেটা একটা সেলোর হটপট, যেটাও ভীষণ সুন্দর, ভীষণ কাজে লাগবে, বিহানের থেকে বেশি বিহানের মার কাজে লাগবে। আচ্ছা চলো নেক্সট গিফট। আচ্ছা, এই দেখো, এটা আর একটা ট্রেন, বাহ, এটা আর একটা ট্রেন বন্ধুরা, এটা আর একটা ট্রেন, যেটাও ভীষণ সুন্দর, এই যে এটা হচ্ছে আর একটা প্রেসার কুকার। একটা হচ্ছে আগের প্রেসার কুকারটা কিসের গো? আচ্ছা, আগেরটা হকিন্স, আর এটা হচ্ছে ক্লাসিকের। আচ্ছা, আর একটা ক্লাসিকের প্রেসার কুকার। তো এটা একটু মাপে মনে হচ্ছে বড়, ওটা একটু বেশি ছোট। তো যাই হোক, এটা খুব সুন্দর, দুটো প্রেসার কুকার বিয়ানের মার খুব কাজে লাগবে। আচ্ছা, এবার দেখাই এই যে মিল্টনের আর একটা ফ্লাক্স, যেটা এই যে যেটা কিন্তু ভীষণ কাজে লাগবে। অনেকগুলো ফ্লাক্স পেয়েছে বন্ধুরা, তোমাদের বললাম না, যেটা আমার ভীষণ কাজে লাগবে। আচ্ছা, এবার তোমাদের দেখাই নেক্সট গিফট। বাহ, এটা আর একটা ফ্লাক্স, দুটো ফ্লাক্স সেম দেখো, আমরাও দেখিনি, খুলেছিল হয়তো কেউ। এটা আর একটা ফ্লাক্স, বাহ, বেশ সুন্দর। আচ্ছা, এবার তোমাদের নেক্সট গিফট দেখাই। এই যে এই কাঠের বাটি আর চামচটা দেখছো, এটা অ্যাকচুয়ালি আমার মানু, মানে আমার মামি, আমি মামিকে মানু বলি, আমার মানু এটা মানে সোনার মামা, আমার মামা তার দাদু ভাইকে সোনার আংটি দিয়েছে, তার সাথে সাথে এটা দিয়েছে। এটার একটা স্পেশালিটি আছে, আমার মানু বর্তমানে বেঁচে নেই, তো উনি এটা এনে রেখেছিলেন যে মানে আমার মিষ্টির বাচ্চার জন্য, তো যবেই হোক তাকে যেন দিও, মামাকে বলে দিয়েছিল, তাই মামা এটা মাইসুর থেকে আনা, তো সেটা দিয়েছে, আর তার সাথে সাথে সোনার আংটিও দিয়েছে। তো এটা এখন দেখিয়ে দিলাম, সোনার আংটি নেক্সট দিন দেখাবো। তো এই কাঠের বাটি আর চামচটা, যেটা আশীর্বাদ স্বরূপ, ভীষণ ভালো। আচ্ছা, এবার চলো তোমাদের নেক্সট গিফট দেখাই। ভাবো ওই গিফটটা একটু দাও না, ওই গিফটটা।
আচ্ছা, এছাড়া বন্ধুরা তোমাদের আমি আর একটা কথা বলে রাখি, ছোট বাচ্চা তো বিহান, আমি অন্যান্য গিফট গুলো খুলিনি, কিন্তু বিহানের না অনেকে অনেক জামা দিয়েছে, প্রচুর জামা। যেমন বিহান মানে ম্যাক্সিমাম জামাগুলো তোমরা পুরী থেকে আসার সময়, পুরীতে গিয়েও 2-3টে জামা, অনেকগুলো মানে প্রায় 10টা মতন জামা বিহান পেয়েছে অন্নপ্রাশনে, কিন্তু সেগুলো না বিহানকে পরানো শুরু করে দিয়েছি। তার একটাই কারণ, সেটা হচ্ছে বিহান তো এখন বাড়বে, ওই বয়সটা বাড়ায়নি, বিহান 7 মাস ক্রস করে গেল, তো সেজন্য ছোট হয়ে যাবে, সেই জন্য সেগুলো আমি মানে বের করে ফেলেছি, মানে বিহানের আলমারিতে রেখে দিয়েছি ধুয়ে ধুয়ে, আর বিহানকে রেগুলার পড়াই। হ্যাঁ, তো সেগুলো তোমাদের আলাদা করে আর দেখাতে পারলাম না, কিছু মনে করো না। আচ্ছা, এবার চলো নেক্সট ভিডিও দেখাই। নেক্সট ভিডিওতে কি আছে, বা আর একটা হচ্ছে এই যে বিহান যে গামলাটায় স্নান করে সেই গামলা, এই যে বেলুন গামলা, ঠিক আছে, যেটা কিন্তু ভীষণ ভালো। আর এটা ওর যে ঘরে যেটা আছে সেটা না লিক হয়ে গেছে, তো এটা আমরা হাওয়া দিয়ে ফোলাবো, শুধু তোমাদের জন্য করিনি, তোমাদেরকে আগে দেখাতে হবে না। আচ্ছা, এবার হচ্ছে আর একটা নেক্সট গিফট। আচ্ছা, ও না, এটা গিফট না, এটা অ্যাকচুয়ালি বাজি। আচ্ছা আচ্ছা, যেটা যেটা তোমাদেরকে দেখানো হয়নি, ও আর বিহান অনেকগুলো টেডি পেয়েছে, যে টেডিগুলো কিন্তু বিহানের ওখানে খেলনাবাটি হিসেবে রয়েছে, যেগুলো কিন্তু তোমরা দেখেছো আলাদা করে, আমি তাই আর দেখালাম না। টেডিগুলোও বিহানকে দিয়েছি, কারণ ও সফটওয়্যার ভীষণ পছন্দ করে। আচ্ছা, যেটা খুব স্পেশাল, সেটা এখন একটু দাগ হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না, সেটা আবার আমি মেজে বসে তুলে রাখবো, পেস্ট দিয়েই মাজতে হয়। সেটা হচ্ছে বিহানের মামা পাপা যেটা দিয়েছে, এই যে এটা অ্যাকচুয়ালি আমারই বেশি শখ ছিল, কিন্তু আমার সাথ দিয়েছে আমার হাজবেন্ড, যেটা অ্যাজ অলওয়েজ দেয়, অ্যাজ অলওয়েজ দেবে। তো এই যে এখানে 4টে বাটি আছে, আর একটা বাটিতে বিহান মানে রোজ খায় আর কি, আর আমার সোনা কাকিমা বিহানকে একটা রূপোর বাটি দিয়েছে, তো সেটাতে আর আমাদের যে ছোট বাটিটা পায়েসের বাটিটায়, সেটা কিন্তু বিহান ডেইলি খায়, এখন সলিড খায় তো। আর এই যে এখানে দেখছো 4টে বাটি, একটা থালা আর একটা গ্লাস, এটা কিন্তু বিহানের অন্নপ্রাশনের সেট, এটা কিন্তু বিহানের অন্নপ্রাশনের সেট। তোমরা কমেন্ট করে জানিও এটা সম্বন্ধে যদি কোনো কোয়ারিজ থাকে তোমাদের, আমি অবশ্যই জানিয়ে দেবো। তো এই তোমাদের বিহানের আপাতত গিফট। আর কিছু কিছু গিফট এদিক ওদিক হয়েছে, বলতে বললাম সফটওয়্যার গুলো হচ্ছে ঘরে, আর বিহান খেলছে অলরেডি, জামাগুলো সরিয়েছি, আরো মনে হয় 2-1টা টয়েস ঘরে, না 2-1টা টয়েস বিহানের ঘরে, তো সেটাই। আচ্ছা, এবার তোমাদেরকে দেখাই আমরা এখন কি কিনেছি, ওটা নিয়ে আসো। এটা তুমি দেখাও বন্ধুদের। হ্যাঁ, আগে দেখি দাও। ও, গলা ব্যথা। এটা কি বলতো, এটা চেয়ার, এই যে দেখো ছবি আঁকা আছে। হ্যাঁ হ্যাঁ, লাভলাভের 4-in-1 চেয়ারটা। তো চলো এটা আমরা আনবক্সিং করি, দেন তোমাদের দেখাচ্ছি। চাকুটা নিয়ে আসো, চলো চলো আনবক্সিং করো। আচ্ছা শোনো, এই যে 4-in-1 চেয়ারটা, এটা কিন্তু ডিটেলসটা আমি ইউটিউবে দেখেছিলাম, এবং এটা রিভিউটা কিন্তু ভীষণ ভালো। তো সেই জন্য আমি আমাদের এখানে কাঁচরাপাড়ায়, যারা যারা কাঁচরাপাড়ায় থাকো বা কল্যাণীতে থাকো, অনেকেই জানো কিডস জোন বলে একটা দোকান আছে, তো সেই দোকান থেকে আমি এই চেয়ারটা কিনেছি। কিন্তু এটা পার্টিকুলার কেমন হবে, বিহানের জন্য কতটা হেল্পফুল হবে, তো সেটা কিন্তু আমি ইউজ না করার আগে বলতে পারবো না। তো তোমাদের যদি কারো কোয়ারিজ থাকে, তাহলে তোমরা আমাকে মানে মানে কমেন্টস করতেই পারো, তো তারপরে কিন্তু আমি তোমাদেরকে এটা জানিয়ে দেবো। রাখো। আর আমিও এটা ইউজ করার পর কতটা হেল্পফুল হয়েছে আমার জন্য, তোমাদের কিন্তু ব্লগে অবশ্যই জানিয়ে দেবো। তোমরা যদি কেউ এটা ইউজ করো তোমাদের বাচ্চাদের জন্য, তাহলে কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে ব্যাপারটা কেমন, ভালো কি মন্দ কি একটু বলো। হ্যাঁ, আমাদের নিজেদের তো কোনো ইয়ে নেই, আইডিয়া নেই এটা সম্বন্ধে। এটাকে অ্যাসেম্বলিং করতে হবে এখন। হ্যাঁ হ্যাঁ, এখন তো ব্যাপারটা খুলে রাখছি, পরে অ্যাসেম্বলিং করতে হবে। এগুলো পাট করে পাঠিয়েছে। হ্যাঁ, এগুলো পুরো সেট করতে হবে, সেটা পুরো ম্যানুয়াল আছে, ম্যানুয়াল দেখে করতে হবে। তো বন্ধুরা, কালারটা কেমন হয়েছে তোমরা বলো, আমরা এটা অ্যাসেম্বল করে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, হাই চেয়ার অ্যাসেম্বল হয়ে গেছে, এটা এরকম দেখতে। তোমরা বলো শুধু কালারটা কেমন হয়েছে, সুন্দর হয়েছে না? আমাদের তো খুব পছন্দ। তোমার কেমন লাগছে?
কি ভালো হয়েছে না? এবার শুধু এই বেলটা দিয়ে বিয়ানকে এখানে আটকে দিতে হবে। এখন তো অনেক রাত, বিয়ান ঘুমিয়েও পড়েছে, আর বিয়ানকে একটু বাদে কুচ করাবো, তো কালকে বিয়ানকে বসাবো, তারপর তোমাদেরকে অবশ্যই বিয়ানের একটা ফটো দেবো। এটা কেমন হয়েছে তোমরা বলো, আর এটা কতটা উপকারী তোমাদের আমি অবশ্যই ব্লগে জানাবো। আগের জিনিসটা আমি ব্যবহার করিনি। আচ্ছা, এরপর চলো বিয়ানের আর কটা গিফট দেখানো বাকি আছে, ঠিক আছে, সেইগুলো দেখিয়ে দিই। আচ্ছা, এই যে বিয়ান আর একটা ছোট্ট কাঁসার থালা পেয়েছে, যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা, আর এই দেখো বিহান একটা সুন্দর গিফট পেয়েছে। কি বলতো, এটা টেন্ট হাউস। এটা দিয়েছে আমার হাজবেন্ডের বন্ধুরা, আরো কিছু দিয়েছে, তো এটা দিয়েছে মানে ছোটবেলার বন্ধুরা বলতে পারো, তারা দিয়েছে বিহানকে টেন্ট হাউস, যেটা তো আমার খুব ভালো লেগেছে। আর আসল জিনিসটা কই, সেটা কোথায় রেখেছি, এই দেখো ট্যান্টানা। কি বলতো, ঘড়ি। কি ব্যাপার না, যুগ কত এগিয়ে গেছে। বিহান অন্নপ্রাশনে ঘড়ি পেয়ে গেল। আমার তো হাতে প্রথম ঘড়ি হয়েছিল মাধ্যমিক দেওয়ার পর। তোমাদের কে কবে ঘড়ি পেয়েছিলে লাইফে প্রথম, আমাদেরকে কমেন্ট করে জানিও। আমাকে তাও আমার মা বাবা কিনে দেয়নি, আমার সেজো মা কিনে দিয়েছিল, আর আমার ছিল অন্নপ্রাশনেই পেয়ে গেল। তুমি কবে পেয়েছিলে ঘড়ি? বাবা, এই আমার নিজের পয়সা দিয়ে, মানে কাজ করে। তুমি ভাবো, তোমরা ভাবো বন্ধুরা। আর বিহান মানে আমাদের ছেলে পেয়ে গেল অন্নপ্রাশনে, যুগ কত এগিয়ে। তো এটা যে দিয়েছে আমার তাকে মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা দারুণ লেগেছে আমাদের, এই জন্য আমরা যত্ন করে রেখেছি। আর টাইমটাও একদম ঠিক দিচ্ছে, এখন হচ্ছে রাত 1:05। ভাবো, তোমাদেরকে এখন আমি ভিডিও দেখাচ্ছি, কি আর করা যাবে বলো, ছোট বাচ্চা থাকলে এরকমই হয়। তো তোমাদেরকে হাই চেয়ারটা অ্যাসেম্বল করে দেখিয়ে দিলাম, যেটা হচ্ছে বিয়ানের এখন খাবারের টেবিল হয়ে যাচ্ছে। কতটা উপকারী তোমাদের অবশ্যই জানাবো। আর গিফটগুলো প্রত্যেকটা মানে কেমন কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর মধ্যে যা গিফট আমার তো মনে নেই কে কি দিয়েছো, কেউ যদি দিয়ে থাকো কোনো একটা, তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। চলো আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল, টাটা।